দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না, আলোচনা বস্তুনিষ্ঠ এবং যুক্তিগ্রাহ্য মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার অনুরোধ থাকলো। আবারও আপনাকে ধন্যবাদ। একটু আগেই কিন্তু আমাদের ভূঁইয়া সাহেব চমৎকার একটা কথা বলেছেন যে একটু সময় দেন না। এই যে সময় দিলে কি লাভ হয়, দেখেন 4 দিন যায় নাই, একজন পরিবহন মন্ত্রী, সড়ক ও পরিবহন সেতু মন্ত্রী এমন একটা ভুল বক্তব্য দিয়েছেন, এটা কিন্তু তার সরকারকে বিপদে ফেলে দিবে। সেই জন্যই সম্ভবত আমাদের রফিকুল ইসলাম ভূঁইয়া সাহেব বলেছেন একটু সময় দেন। তাই আওয়ামী লীগের একটু নীরব থাকা উচিত, কারণ সরকারে যখন যাবে বিরোধী দলের কোনো ভুল নাই, এটা সবসময় মনে রাখবেন। আওয়ামী লীগ যাই করুক, সে ভুল করুক শুদ্ধ করুক, তার কোনো ভুল নাই, কিন্তু সরকারে যখন আপনি থাকবেন তখন কিন্তু আপনাকে প্রত্যেকটা কাজের কথার হিসাব দিতে হবে। ডক্টর ইউনূসের বিষয় ছিল আলাদা। তিনি ছিলেন আমেরিকান 4 দেশের নাগরিক, তার বউ 1 দেশের নাগরিক, বাচ্চারা আরেক দেশের নাগরিক, তার শ্বশুর বাড়ি একটা হলো রাশিয়া, আরেকটা হলো ভারত, কোনো সমস্যা নেই, তার বিষয় আলাদা। তিনি সেনাবাহিনীর ছত্র ছায়া, সেনাবাহিনীর শুধু ছত্র ছায় না, ম্যাজিস্ট্রেসি পাওয়ারে 17 বছর এই দেশের রাজত্ব করে গেলেন, তার বিষয় আলাদা। তাকে কৈফিয়ত দিতে হবে না, কারণ তিনি তো কারো, তার একবার তিনি বলেন তার নিয়োগদাতা হচ্ছে ছাত্ররা, আবার আমরা শুনি তার নিয়োগদাতা আমেরিকা, কখনো শুনি তুরস্ক, কখনো শুনি পাকিস্তান, ইত্যাদি ইত্যাদি। সেটা হোয়াট এভার ইট ইজ, সেটা আমরা ওই বিষয়টা আলোচনা করতে চাই না, কারণ মরা মানে যে ঘোড়া মারা গেছে তাকে নিয়ে আর এই মুহূর্তে আলোচনা করতে রাজি না। বরং এই বুইরা ঘোড়া কিভাবে 17-18 মাস যে ঘোড়া চালাইলো, মানে রাস্তায় চললো, এটাই আমার কাছে অবাক করে। এটা কিন্তু আপনি একটু আগে বলেছিলেন যে আওয়ামী লীগের এটা ব্যর্থতা কিনা বা আওয়ামী লীগের দৈন্যতা কিনা। এই 17 মাস এই ডক্টর ইউনূসের ঘোড়া দৌড়ানো কিন্তু এটা বিএনপি, আওয়ামী লীগ সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলের দৈন্যতা, এটাও কিন্তু সত্য। ডক্টর ইউনূস 17 মাস ক্ষমতায় থাকা মানে বিএনপির গালে চপেটাঘাত, আওয়ামী লীগের গালে চপেটাঘাত, বাংলাদেশের গণতন্ত্রের গালে চপেটাঘাত, বাংলাদেশের বামপন্থী, সেটা চিঙ্কু বলেন আর মিঙ্কু বলেন, ভালো বলেন মন, সবার গালে চপেটাঘাত। আমি জামাতকে কোন রাজনৈতিক দল মনে করি না, তাই আমি তার কথা বলতে রাজি না। কারণ হলো যে জামাত এই দেশে আমি কোন রাজনৈতিক দলই মনে করি না, আমি মনে করি তারা হচ্ছে পাকিস্তানের বি টিম হয়ে কাজ করে। তাই তাদের আমি এই প্রসঙ্গটা আনলাম না। এটা জাতীয় পার্টির জন্য চপেটাঘাত ছিল, কারণ যারা রাজনৈতিক দল করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, সেই সকল শক্তির গালে চপেটাঘাত ছিল এই 18 মাস ডক্টর ইউনূসের ঘোড়া দৌড়ানো। সেটা অন্য প্রসঙ্গে, আমরা এবার যোগাযোগ মন্ত্রী কথায় আসি। আপনার বোধহয় মনে আছে, এর আগেও বিএনপির এক নেতা বলেছিলেন, ভিডিও ভাইরাল হয়েছিল, কয় কারো কাছে টাকা নেওয়া চাঁদাবাজি না, মানুষ তো স্বেচ্ছাই দেয়, ব্যবসা করলে কি কমিশন দিবেন না? ব্যবসা করলেন 1 লাখ টাকার 5,000 টাকা দিলেন, ওটা চাঁদা না, আপনার মনে থাকার কথা। এরকম কিছু বলেছিল বিএনপির এক নেতা। আপনারা জানেন যে বিএনপি কে অলরেডি জামাত এবং চরমনাইয়ের পীর ছেঁচড়া চাঁদাবাজ বলে গালাগালি করেছে, এবং রেস্টলেস কন্টিনিউয়াসলি গালাগালি করে চলেছিল এই চরমনাইয়ের পীর। আর বিএনপির আর জামাতের বট বাহিনী, শিবিরের বট বাহিনী বিএনপিকে চাঁদাবাজ বলে গালি দিত, এটা আপনারা শুনেছেন। ক্ষেত্র বিশেষ খোদ জামাতের নেতারাই বলতো যে চাঁদাবাজদের ভোট দিয়েন না, এবার যে স্বৈরাচার চলে গেছে, চাঁদাবাজকে ভোট দিয়েন না। নিশ্চয়ই সেটা বিএনপিকে বলেছিল। সড়ক পরিবহন মন্ত্রী যে কথাটা বলেছে, আপনি বললেন, আপনি বিশ্বাস করেন, এটা যদি আপনি না বলতেন আমি বিশ্বাস করতাম না। আমি ফটোকার্ডে দেখেছি, কিন্তু আমার বিশ্বাস হয় নাই যে এটা বলতে পারে একজন দায়িত্বপ্রাপ্ত, মানে এক শুক্রবার পার হয় নাই, মানে 1 সপ্তাহ পার হয় নাই তার ক্ষমতায় নেওয়া, তিনি এই কথাটা বলার মধ্যে কি বললেন? তিনি যে মেসেজটা দিলেন, অর্থাৎ তিনি পরিবহন চাঁদাবাজিকে আইনগত ভিত্তি দিয়ে দিলেন। আমি এটার তীব্র নিন্দা জানাই, এবং আমি মনে করি এই কথার কারণেই এই পরিবহন মন্ত্রীর পদত্যাগ করা জায়েজ হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। আর যদি এখন কোনো বিরোধী দল থাকতো, তারা যদি সত্যি বাংলাদেশে গণতন্ত্র কাজ করত বা সংসদ কাজ করত, বিরোধী দল বলে কিছু থাকতো, জামাত তো হইলো অনুরোধের আসরে বিরোধী দল, তাদের কথা বাদ দেন, যদি প্রকৃত বিরোধী দল থাকতো তাহলে কিন্তু, আর সংসদ থাকতো, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত এই মন্ত্রীর, আপনি টিকিয়ে রাখতে পারতেন না। এটা যদি আওয়ামী লীগের কোনো পরিবহন মন্ত্রী কথা, কোনো নেতাই কথা বলতো, আমিও সেটা তীব্র প্রতিবাদ জানাই। অনেকে আবার বলতে পারেন বিএনপি বলে প্রতিবাদ না, একজন পরিবহন মন্ত্রী কথা বলতে পারে না। এটা যদি এই যে আমাদের মাসুদ আলম ভাইও যদি, বা রেজল ভুইয়া সাহেবও যদি ক্ষমতায় থাকতেন এবং এটা বলতেন, আমি তার তীব্র প্রতিবাদ জানাইতাম। কারণ হচ্ছে এটা কোনো মন্ত্রীর বক্তব্য হতে পারে না, এটা কোনো জনপ্রতিনিধির বক্তব্য হতে পারে না। কারণ এই ঘটনার কারণে উনি হয়তো খালের কথা বলছেন, এই খালের ভিতর দিয়ে এখন সমুদ্র বানায় ফেলবে তার বাহিনীরা। মূলত এই পরিবহন চাঁদাবাজ, এটা একটা নির্দিষ্ট কয়েকটা মানুষের ভাগে যায়। আমরা জানি যে পরিবহন চাঁদা যারা ক্ষমতায় থাকে তাদের ভাগে চলে যায়, কিঞ্চিত চলে যায়
প্রশাসনের কাছে কিঞ্চিত, কিন্তু বেশিরভাগ সিংহভাগ 90%ই নেতা, যারা যারা নেতা থাকেন, যে দল তখন সরকারে থাকেন, তারা এগুলো নিয়ে নেন। আসলে এটা না শ্রমিকের কল্যাণে ব্যয় হয়, না এটা জনগণের জন্য ব্যয় হয়। তাই আমি মনে করি তার এই বক্তব্য প্রত্যাহার করা উচিত। তাকে প্রথমে, তিনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে প্রথমে তাকে এটা ক্ষমা চাইতে হবে নিঃশর্ত, ভুল হয়েছে বলতে হবে। তারপরে ভবিষ্যতে এই ধরনের কথা বলবেন না বলতে হবে, তা না হলে তাকে পদত্যাগ করতে হবে। এবং আমি মনে করি এটা বিএনপির উচিত তাকে, বা তার সংসদ, পুরো সংসদ এবং বিএনপির কেন্দ্রীয় নেতা যারা, তাদের উচিত তাকে সতর্ক করা, এই ধরনের বক্তব্য যেন না দেয়। তা আমি চিন্তা করছি এটা কি এত বড় ভুল কিভাবে করলো, এটা ভুল হইল কিনা। এবং এটা নিয়ে অনেকে কিন্তু সমালোচনা করতেছে। সমালোচনা করার ফাঁকেতেই আপনার 2 দিনের মধ্যেই উনি এই ধরনের বক্তব্য দিয়ে দিল। দেখেন, আমরা চাঁদাবাজি হয় সারা দেশেই জানি, সব জায়গায় ঘুষ খায়। আমরা বলি পুলিশ ঘুষ খায়, ভাই ঘুষ খায় না খেনা। আপনি জামাতে ইসলামের এরা বলে যে এরা ঘুষ খায় না। আপনি ফরিদ ভাই, প্রশাসনে যারা জামাত ইসলাম আছে, আমরা অনেকে চিনি কাছের থেকে দেখি, তারা কি ঘুষ খায় না? এরা ঘুষ খায়, এরা ঘুষ খায় না, বলে না ফরিদ ভাই? অবশ্যই খায়। তাহলে সবাই ঘুষ খায়। হাদিয়া এখন বলছে খুশি হইয়া দিলে এটা হাদিয়া। এই তো মন্ত্রী এটাকে আমাদেরকে দিল, আমাদের মন্ত্রী সাহেব এটাকে আপনার পরিবহন সেক্টরে দিয়ে আপনার চাঁদাবাজি হয়, উনি এটা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল। এখন আইন করার বাকি আছে। এখন যদি উনি যদি আইন মন্ত্রণালয়ের দায়িত্বটা উনি পাইতো সাথে, তাহলে এটা হয়তো আইনের মধ্যে ঢুকায় দিত, আমার মনে হয়। কারণ উনি আনঅফিসিয়ালি স্বীকৃতি দিচ্ছে, তার মানে কি এখন পরিবহন সেক্টরে চাঁদাবাজিটা আপনার মানে হয়ে গেল, আপনার আইন সিদ্ধ হয়ে গেল, ওনার কথা আনঅফিসিয়াল আইন সিদ্ধ হয়ে গেল, জায়েজ হয়ে গেল। আমি আমার যে সরকার, নতুন সরকার যে আছে, সরকার প্রধান আছে, আমি অবশ্যই আমি আশা করব, ফরিদ ভাই তো পদত্যাগ দাবি করছে, আমি আশা করব যে ওনার এই কথাটা নলেজে নেওয়ার জন্য। আর আপনি ফরিদ ভাই যেটা বলছেন যে ক্ষমা চাইলো, চাইলো, এটা কোনো ব্যাপার না ভাই। ফরিদ ভাই, আমি যদি চুরি করি, মনে করেন ধরা পড়ে গেলাম আপনার হাতে, তখন আমি বললাম পায়াতে ধরা পড়ে মাফ করে দেন ভাই, আর করতাম না। কিন্তু চোর কিন্তু কোনোদিনই আপনার চোরের স্বভাব ছাড়বে না, এইটা আপনাকে মানতে হবে। সুতরাং ওনার যে চিন্তা চেতনা, আমার মনে হয় সরকারকে চিন্তা করা উচিত যে উনি যে বক্তব্য দিচ্ছে এটার জন্য সরকারের কি প্রভাব পড়বে। এবং উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, যেটা আপনার বাংলাদেশের শ্রেষ্ঠ মন্ত্রণালয়। আপনার এলজিডি আগে বলতাম, এখন কিন্তু এটা হলো বড় মন্ত্রণালয়, এবং উনি 3টা মন্ত্রণালয় দায়িত্ব আছে। সরকারকে অবশ্যই চিন্তা করা উচিত। আর উনি আপনার প্রত্যাহার করলো বক্তব্য, আর উনি তো প্রত্যাহার করার কথা বলে না, উনি তো আবার সুন্দর করে ব্যাখ্যা করে বুঝাইছে এটাকে, এই চাঁদাটাকে আপনার ব্যাখ্যা করে বুঝাইছে যে কিভাবে হবে। ভাই, এনে পরিবহন সেক্টরে যারা চাঁদাবাজি করে, এরা কি জোর করে কেউ নেয় তাদের কাছ থেকে? ওরা একটা নির্ধারিত সিস্টেম আছে, ওখানে দাঁড়ায় থাকে, টাকা দিয়ে চলে যায়। কেউ কিন্তু আটকা পড়ছে দেখছেন? তাহলে তো উনি তো বৈধতা দিয়ে দিল। তাহলে আগে যে চিল্লাচিল্লি করছে চাঁদাবাজি, তাহলে চিল্লাচিল্লি দরকারটা কি? চাঁদাবাজি নিয়ে ওই চাঁদাটা যদি না দেয় কোনো গাড়ি, ওই গাড়িটার সামনে যেতে পারবে না তো। উনি যে বললেন যে কেউ স্বেচ্ছায় যদি দেয়, এটা স্বেচ্ছায় দিচ্ছে না তো, ও তো ভয় দিচ্ছে।